ক্রেসেন্সো লাঞ্জেলা তার আপে গাড়িতে চড়তে খুব ভালোবাসেন। সারা জীবন তিনি ইটালির এই ক্লাসিক থ্রি হুইলারের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ও তার স্ত্রী এই গাড়িতে করে হানিমুনে গিয়েছিলেন। কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন তারা। আপে চালাতে কেমন লাগে তার বর্ণনা দেয়া কঠিন। এটা এমন এক অনুভূতি যা আপনি আপনার মা কিংবা স্ত্রী আপনাকে জড়িয়ে ধরলে, আপনার জন্য এক কাপ কফি নিয়ে আসলে অনুভব করেন। গাড়ির আকার যেমনই হোক না কেন, তা আরামদায়ক। 2024 সালের ডিসেম্বর মাসে এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা সবার কাছে ধাক্কার মতো ছিল। খবরটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। মনে হচ্ছিল আমরা আমাদের বাবাকে হারিয়েছি, যিনি আমাদের আপে ব্যবহার করতে শিখিয়েছিলেন। কিন্তু যা হতে হবে তা হতেই হবে। 1948 সালে আপে গাড়ি প্রথম ইটালি ও বিশ্ব জয় করে। ইটালির শিল্প বিকাশের ফলে সৃষ্ট একটি যান, যা দেশটির ক্রমবর্ধমান সমৃদ্ধির প্রতীক ছিল। ব্যবসায়ী, কৃষক, জেলে সবার আপে ছিল। মিলান শহরের বাইরে অবস্থিত এক গ্যারেজে 70টিরও বেশি আপে রেখেছেন ক্রেসেন্সো। এগুলো তার কাছে গর্ব ও আনন্দের বিষয়। এই মডেলটা খুবই বিরল। পেছনের অংশটি কাত করা যায়। এমন আপে অবশ্য খুব বেশি নেই। সেই সময় এটা ভবন থেকে ধ্বংসস্তূপ ও অন্যান্য উপকরণ সরানোর কাজে ব্যবহৃত হতো। কয়েক দশক ধরে ইটালীয়দের কাছে আপে ছিল সব কাজে ব্যবহারের বাহন। এই আপেগুলো মূলত রুটি বা মাংস পরিবহনের জন্য ব্যবহৃত হতো। সেই সময় নিবন্ধনের জন্য কোনো নিয়ম ছিল না। আজকের তুলনায় এটি কম আমলাতান্ত্রিক ছিল। কিন্তু আপের প্রতি ইটালীয়দের আগ্রহ ধীরে ধীরে কমে যাওয়ার সাথে সাথে বিক্রিও কমে যেতে থাকে। ভবিষ্যতে ইটালির এই ক্লাসিক গাড়িটি একচেটিয়াভাবে ভারতে তৈরি করা হবে, যার মধ্যে একটি ইলেকট্রিক মডেলও থাকবে। আজকাল ইটালিতে এতে অবাক হওয়ার কিছু নেই। যে কোম্পানিগুলি ইটালিকে মহান করে তুলেছিল সেগুলো চলে যাচ্ছে। আপে উৎপাদন বন্ধের ঘোষণা মুখে চপেটাঘাতের মতো ছিল। সে কারণে বিদ্যমান যানবাহনগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ আরও গুরুত্বপূর্ণ। এটি করার জন্য ক্রেসেন্সো একটি শখের কর্মশালা স্থাপন করেছেন, মিলানের আশেপাশে আপের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এই আপেটি তার বাবার ছিল। ওটিতেই তিনি প্রথম চালানো শিখেছিলেন। গাড়ি চালানো তার প্রথম ভালোবাসা ছিল। আপের অর্থ আমার কাছে কি তা বোঝাতে হলে আমাকে আমার হৃদয় ছিঁড়ে ফেলতে হবে। এর আকৃতি আপের মতো হবে। এটা সেই গাড়ি যার সঙ্গে আমি বেড়ে উঠেছি, যেটাতে আমি প্রথমবার চড়েছি। এটা অনেকটা প্রথম প্রেমের প্রথম চুম্বনের মতো। এই ধরনের জিনিস আপনি কখনোই ভোলেন না। ক্রেসেন্সো যেন এই 3 চাকার গাড়ির জন্যই বেঁচে আছেন। তিনি তার উইলে স্পষ্ট করে দিয়েছেন, যখন তিনি মারা যাবেন তখন তাকে এমন এক গাড়িতেই সমাহিত করা হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।